যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ বর্তমানে ফ্লোরিডার একটি ফিউনারেল হোমের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, লিমনের মরদেহ দেশে আনার যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ মে রাত ৮টা ৫০ লিমনের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্লোরিডার ওরল্যান্ডো থেকে যাত্রা করবে। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করছে। এর আগে গত রোববার যেখানে জামিল লিমনের মরদেহ পাওয়া গিয়েছিল তার আশপাশেই আরেকটি দেহাবশেষ উদ্ধার করা হয়। যদিও ডিএনএ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত শনাক্তকরণ এখনও বাকি। তবে পুলিশ জানিয়েছে, মরদেহর পরনে থাকা পোশাকগুলো নিখোঁজ হওয়ার দিন নাহিদা বৃষ্টির পরনে থাকা পোশাকের সাথে হুবহু মিলে গেছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ ফেলে রাখার প্যাটার্নেও মিল পাওয়া গেছে। জামিল লিমনের মতো বৃষ্টিকেও একটি কালো আবর্জনার ব্যাগে ভরে একই ধরনের গিঁট দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছিল। তার শরীরেও একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পরিচয় নিশ্চিত হওয়া বাকি থাকলেও পারিপার্শ্বিক সব প্রমাণ বৃষ্টির মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে। এই জঘন্যতম অপরাধের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।